ইমাম মুয়াজ্জিনের প্রশিক্ষণ করছে। প্রধান অতিথি হচ্ছে ডক্টর প্রাণগোপাল, বিশেষ অতিথি তপন বক্সী, সভাপতি তাপসশীল। এরপরে আমার আসলে আর আমাদের বলার কিছু থাকে না। যেখানে ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে হিন্দু লোক কিভাবে প্রধান অতিথি হয়, উনি কি প্রশিক্ষণ দিবেন? নিউজ প্রিন্ট মিডিয়াতে যে আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা ওই মসজিদের সম্পত্তি সহ তার নামে রেখে নিয়ে যেতেছে, এবং মসজিদের সব টাকা নিয়ে যেতেছে, তো আমরা কিভাবে বিশ্বাস করব ওই আপনার সরকারি লোকদেরকে? মানে স্থানের নামটা না বলে ইঙ্গিতে বলছি, আমার পাশের থানায় একটা মসজিদ আছে। এই মসজিদে অনেক বড় মসজিদ, সেখানে একজন ইমাম আছে। তো ওই ইমাম একদিন জোহরের নামাজে, হ্যাঁ সম্ভবত জোহরের নামাজে 2 মিনিট পরে এসেছিলেন। আমিও ছিলাম ওই দিন ওই মসজিদে নামাজ পড়ার জন্য। তো 2 মিনিট পরে আসলেন। নামাজ শেষ করার পরে একজন মুসল্লি ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি যে আমাদেরকে 2 মিনিট দাঁড় করায় রাখলেন, এটার কারণ কি, এর জন্য দায়ী কে? তখন ওই ইমাম দুঃখ প্রকাশ করলেন এবং বললেন যে আমার আসলে এটা ভুল হয়ে গেছে। তাহলে এখন এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা, এটা মামুন হোসেন হাবিবি সাহেব বললেন, একটু বলবেন, পরিষ্কার করে বলবেন যে ওই ইমামের পিছনে এখন নামাজ পড়া জায়েজ হবে কিনা। আর দ্বিতীয়ত, এই আজ থেকে 3-4 দিন আগে একজন ইমাম নিয়োগ করা হলো, আমি সেখানে ছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম। তার বেতন নির্ধারণ করা হলো 2,500 টাকা। 5 ওয়াক্ত নামাজ পড়াবে, তার বেতন 2,500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইমামরা কি আল্লাহর উপর ভরসা না করে মসজিদ কমিটির উপর বেশি ভরসা করছে কিনা? তাছাড়া কেমন একজন ইমাম 2,500 টাকা বেতনে হচ্ছে এই মসজিদে নামাজ পড়াতে রাজি হয়? এটা কি করে সম্ভব? আর মূলত যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যে সুদের বয়ান করাতে ইমামকে লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে, আমিও দেখেছি ভিডিওটা আজ থেকে মোটামুটি 10-12 দিন আগে। কিন্তু মনির ভাই, আপনার এই টক শোটা হতে অনেকটাই দেরি করে ফেলেছেন। ইসলামকে নিয়ে এই টক শোটা আরো তাৎক্ষণিকভাবে হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহু বায়া ওয়া হারামাল্লাহুর রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আর এই সুদ আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে। আর যে যত বড় সুদখোর, সে তত বড় মসজিদের বর্তমানে সভাপতি। এই একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশে। এখন এই সুদখোররাই হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, কারণ টাকা আছে তাই নেতৃত্ব দিচ্ছে, যার টাকা নেই তার কোনো নেতৃত্ব নেই। এখন আমাদের দেশের হুজুররাও ঠিক কেমন যেন হয়ে গেছে, যে তেনাদের দেখা নেই, শোনা নেই, জানা নেই কোন মসজিদটা কিভাবে তৈরি হয়েছে, সেটা সুদের টাকায় হয়েছে না ঘুষের টাকায় হয়েছে না চুরির টাকায় হয়েছে, এটা দেখার কোনো সময় নেই। ওখানে ইমাম নিয়োগ হবে, আলেমরা সেখানে যে লাইন ধরেছে যে আমাকে ইমাম নিয়োগ দেওয়া হোক, আমাকে ইমাম নিয়োগ দেওয়া হোক। কিন্তু ওনারা এই বিষয়গুলো লক্ষ্য করছেন না। ওনাদেরও আমি মনে করি যে লক্ষ্য করা উচিত, যে এটা সুদের টাকায় হয়েছে না ঘুষের টাকায় হয়েছে না হারামের টাকায় হয়েছে না হালাল টাকায় হয়েছে, এটা বেছে দেখে আপনারা ইমামতি নেওয়ার চেষ্টা করবেন সেখানে। আর বিপ্লব হাজারী ভাইয়ের কাছে বলতে চাচ্ছি, স্ত্রী ধর্ষণের দায়ে 3 বছর 11 মাস জেল খাটলেন একজন আলেম আমাদের দেশে। সেখানে পুলিশকে তথ্য দিতে হলো না, পুলিশ নিজে গিয়ে সউদ্যোগে মামলা করে ওনাকে জেলে দিলেন। আর আজকে ওই ইমাম লাঞ্ছিত হলো, কেউ না তো কেউ গিয়ে থানায় ওখানে অভিযোগ করতে হবে কেন? এটা তো মানবিক কারণে পুলিশকে ওখানে এগিয়ে যেতে হবে। লোহার শেকল দিয়ে ইমামকে বেঁধে রেখেছে, আজকে অভিযোগ দিতে হবে কেন? পুলিশ কেন সউদ্যোগে যাবে না সেখানে? পুলিশের কি দায়বদ্ধতা নেই? পুলিশের কি দায়বদ্ধতা নেই? পুলিশের কি দায়বদ্ধতা নেই? তারা কি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে চায় না? প্রশাসন মামলা করেন নাই, ওনার স্ত্রী মামলা করেছিলেন। জি ভাই, ভাই 2 বছর, হ্যাঁ 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 ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। 2 বছর পর ওনার স্ত্রী বুঝতে পেরেছিলেন যে ওনাকে ধর্ষণ করা হচ্ছে। যেদিন গ্রেফতার করছে সেদিন মামলা করে না, সেখানে গিয়ে ধরেছে যে অবৈধভাবে তারা আসছে। অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আব্দুল হাকিম, ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্নটা নিয়ে মনির ভাই শেষ করছি। মানে 2 বছর পর উনি বুঝতে পারলেন যে ওনাকে ধর্ষণ করা হচ্ছে, তার আগে উনি বুঝতে পারেননি। এই হচ্ছে আমাদের দেশের আইন, এই হচ্ছে আমাদের দেশের প্রশাসন, এই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। ভাই ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। জনাব জাহিদ, আনমিউট করে প্রশ্ন করেন। জাহিদ, আসসালামু আলাইকুম আমার প্রিয় অতিথিবৃন্দ এবং মনির ভাই, আপনাকেও ধন্যবাদ। যে আমি আপনাকে একটা পিকচার দেখাচ্ছি, একটু দেখেন যে এই কথা বলবো কিভাবে দেখাবো। এই যে দেখেন, ইমাম মুয়াজ্জিনের প্রশিক্ষণ করছে। প্রধান অতিথি হচ্ছে
ডক্টর আমি বলছি ডক্টর প্রাণগোপাল, বিশেষ অতিথি তপন বক্সি, সভাপতি তাপসশীল। এরপরে আমার আসলে আর আমাদের বলার কিছু থাকে না। যেখানে ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে হিন্দু লোক কিভাবে প্রধান অতিথি হয়, উনি কি প্রশিক্ষণ দিবেন ইসলাম ধর্মের একজন ইসলামিক স্কলারকে? একজন বিশেষ অতিথি একজন হিন্দু, একজন সভাপতি তাপসশীল, উনি হিন্দু। এরপরে আপনি মসজিদের যে ইমামরা থাকেন তাদেরকে বেতন ভাতা যা দেন, আজকালকার যুগে এখনকার যুগে আমাদের সাধারণ যারা নাগরিক তারও 20-25 হাজার টাকার নিচে একটা জায়গায় বসবাস করা, তাদের ফ্যামিলি চালা খুবই কঠিন। সেখানে তাদেরকে বেতন দেওয়া হয় 8 থেকে 10 হাজার, সর্বোচ্চ 8 থেকে 10 হাজার। আমি ঢাকা শহরের গুলো আলাদা ব্যাপার। আবার অনেকে আছে ভালো স্কলার, ওনারা মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল করেন, সেখানে তাদেরকে একটা ইনকাম আসে। কিন্তু যারা নর্মাল ইনকাম, যেটা যাকে বলে যে বেঁধে রাখছে মেরে কুমিল্লায়, এখানে আমাদের ঘুষ, ওইখানে যদি বলা হয় সত্যি কথা, আসলে উনি হয়তো সত্যি কথাটাই বলেছেন যে ঘুষখোর, তারপরে আপনার মানবতা বিরোধী, যারা এখন সন্ত্রাস চাঁদাবাজি করে ইনকাম করে, তারা এই মসজিদের বিভিন্ন মসজিদের কি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়। কারণ তারা এখানে টাকার খেলা চলে। এখানে টাকার খেলাটা না দেখে যদি এলাকার যারা এলাকায় যে মসজিদটা, তো এলাকার জনগণ যদি সচেতন হয়, আমার মনে হয় ওনারা সঠিক লোকটাকে বেছে নিতে পারে। কারণ কে সঠিক, কে ভালো, কে মন্দ এলাকার লোক ভালো জানে। ওনারা যদি বলে যে না, আমাদের টাকাওয়ালা লোকের দরকার নেই, হ্যাঁ আমাদের টাকাওয়ালা দরকার নেই, একজন ভালো লোক দরকার, একজন ভালো স্কলারকে দরকার, ওনাকে আমরা নিয়োগ দিব, এইটা হওয়া উচিত। তাইলে আমাদের দেশে ইসলামের ভালো প্রচার হবে। না হলে আমাদের ধর্ম থেকে একদম আমরা বিচ্ছিত হবো এবং এই ধর্মের উপরে অনেক বড় ধরনের আঘাত ভবিষ্যতে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদ ইসলাম, জাহিদ আনমিউট করে প্রশ্ন করেন। জাহিদ, আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ মনির ভাই আপনাকে। এই যে জহির ভাই যেটা বলে, হ্যালো, জি 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 বলেন। এই যে জহির ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত। আমি একটু হাবিবি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে হাবিবি ভাই, মসজিদের যে কমিটি বা সেক্রেটারি, এটা যেমন কয়েকজন এলাকার মানুষ নিয়ে একটা ভোটের মাধ্যমে যদি করা হয় যে সুদখোর না উনি, বা উনি কোনো দুর্নীতিগ্রস্ত না, ওরকম আর কমিটি কি করতেই হবে? ইমাম সাহেব তো টেক কেয়ার করতে পারে। এই বিষয়টা যদি আপনি বলেন, আমার ঠিক জানা নাই। আর হাবিবি ভাইয়াকে আমি সরি, ওই যে বিপ্লব হাজারী ভাইকে একটা কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হলো, আপনি কথাটা আমি শুনে খুব ভালো লাগতেছিল যে মসজিদে কোনো কমিটি দরকার নাই, যেহেতু এই সুদখোর মুদখোর এগুলা যেহেতু ভরা। তারপরে আপনি যে কথাটা বলেন হাজিরি ভাই, যে সরকারি যেমন কি টিএনও না কি সরকারি লোকদের কাছে দেওয়া উচিত। ভাই এই কথাটা কি ওই যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতন হইলো না? আমরা কয়েকদিন আগে দেখলাম নিউজ প্রিন্ট মিডিয়াতে যে আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা ওই মসজিদের সম্পত্তি সহ তার নামে রেখে নিয়ে যেতেছে, এবং মসজিদের সব টাকা নিয়ে যেতেছে। তো আমরা কিভাবে বিশ্বাস করব এই আপনার সরকারি লোকদেরকে এই কমিটি বানাবো? এটা তো কাইন্ড অফ মুরগি বর্গা দেওয়া হয়ে গেল না? আপনি এটা একটু প্লিজ বলবেন ভাইয়া।